হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টে ইংলিশের সাজেশন তোমাদের কাছে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো তোমাদের ইংলিশে কোনগুলো ভালো করে করলে তোমরা কিন্তু অনায়াসই প্রত্যেকে 15তে 15 পাবে। ঠিক আছে, তো ভালো করে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো। দেখো তোমাদের প্রথমে রয়েছে রিভিশন লেসন। অনেকে কিন্তু আমরা এটা স্কিপ করি, পড়ি না, তাই না? কিন্তু তোমাদের সবাইকে আমি বলবো এই রিভিশন লেসন থেকে কিন্তু গ্রামার তুলে ধরে পরীক্ষাতে। তাই এখান থেকে কোনগুলো ভালো করে করবে দেখো। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 1 আছে আন্ডারলাইন দ্য পার্টিসিপল, এটা ভালো করে করবে। অ্যাক্টিভিটি 2 তে যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সুটেবল আর্টিকেল, এগুলো কিন্তু পরীক্ষাতে থাকবেই, একটা কি দুটো। ওকে, তাই অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 ভালো করে করবে। তারপর তো দেখো অ্যাক্টিভিটি 3B কি রয়েছে আন্ডারলাইন অ্যাডভার্বস, এটা ভালো করে করবে। অ্যাক্টিভিটি 5A ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করবে, অর্থাৎ 5A এবং 5B এরকম করে পরীক্ষায় ভার্ব দেওয়া থাকবে, ভার্ব নয় অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, সেই অ্যাডজেক্টিভের ডিগ্রিতে তোমাকে সঠিক করে বসাতে হবে। ঠিক আছে, এটা ভালো করে প্র্যাকটিস করো 5A and 5B। অ্যাক্টিভিটি 9C সাফিক্স প্রেফিক্স, এটা করে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 10 দেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্যারাগ্রাফ, এটা পারলে দেখে যেও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে বুঝতে পারলে রিভিশন লেসন হলেও এখানে অনেক কিছু কিন্তু ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও। এরপর চলেছে লেসন 1। দেখো তোমাদের একটা কথা বলি, এর আগেও আমি বলেছি, কথাটা হচ্ছে তোমাদের কিন্তু একটা সিন থাকবে, সেই সিন থেকে দেখে দেখে তোমাদের উত্তর লিখতে হবে। ওকে, তো সিনটা কি তোমাদের যেগুলো পড়া সেখান থেকেই দেবে তুলে ধরে। ঠিক আছে, তো দেখো প্রথমে আছে দ্য উইন্ড ক্যাপ, এই চ্যাপ্টার তোমাদের প্রত্যেকেরই থাকবে। উইন্ড ক্যাপের প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে লেখকটার নাম, রাইটারের নাম। ঠিক আছে, জেন ভিওলেন, এই নামটা মনে রাখবে। ঠিক আছে, অনেক রাইটারের নামও জিজ্ঞাসা করে। জেন ভিওলের পুরো নামটা দেখো তোমাদের প্রথমে রয়েছে, এটা কিন্তু ভালো করে তৈরি করবে। চলে এসো তারপরে দেখো এখান থেকে শুরু হচ্ছে দেয়ার ওয়াজ এ ল্যাড ওয়ান্স এ ল্যাড, এখান থেকে একদম ফার্স্ট প্যারাটা অর্থাৎ ইউনিট 1 এর পুরো পড়াটা ভালো করে বাড়িতে পড়ে যাবে, কারণ এই পাতাটা থেকে তোমাদের কিন্তু প্যাসেজ তুলে ধরবে। তাহলে তোমরা যদি আগে থেকে বাড়িতে পড়ে রাখতে পারো তাহলে বুঝতে পারছো তো কত তাড়াতাড়ি তোমরা নিজেরা গুছিয়ে অ্যান্সার লিখতে পারবে। তাই এটা কিন্তু ভালো করে প্যাসেজের জন্য তৈরি করবে, এটা সাজেশন রইল। ওকে, দ্য উইন্ড ক্যাপের ফার্স্ট প্যারাটুকু ইম্পর্টেন্ট আছে। তারপর পাতা নম্বর 9, সেখান থেকে সিন্স ইট ওয়াজ, এখান থেকে শেষ পর্যন্ত এটাও কিন্তু প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আমি শুধু প্যাসেজগুলো বলে যাচ্ছি যে কোন কোন প্যাসেজ পরীক্ষাতে দিতে পারে। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 8-এ। ঠিক আছে, পাতা নম্বর 13, গ্রামার কিন্তু পরীক্ষাতে থাকবেই, তাই গ্রামারটা কিন্তু প্রত্যেকেই ভালো করে দেখবে। তোমাদের মনে রাখবে টেক্সচুয়াল যে গ্রামারগুলো সেগুলোই পরীক্ষাতে দেয়। আমরা হয়তো গ্রামারটা নিয়ে ভয় পাই যে কি গ্রামার দেবে, কি করব, তাই না? কিন্তু তোমরা যদি বইয়ের গ্রামারগুলো করে যাও কমন পাবেই, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 8-এ, এটা ভালো করে করে যাবে। ঠিক আছে, আমি কিন্তু গ্রামারটা ভালো করে বুঝিয়েছি, দেখিয়েও দিয়েছি। যদি তোমাদের মনে হয় সেটা ভালো করে দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করবে, পরপর একদম নিচের দিকে তাকাবে, দেখবে অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8C এটাও করবে। অ্যান্টোনিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, এটা করবে। অ্যাক্টিভিটি 9। এরপর চলে আসো ক্লাউডস, এখান থেকে ফার্স্ট প্যারা হি ওয়ান্ডার্ড, এখান থেকে একদম শেষ দেয়ার পর্যন্ত প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিনের জন্য আর কি। তার পরের পাতা দেখো একদম 19 পেজে হি রিমেম্বার্ড থেকে একদম রেনফল পর্যন্ত পড়বে, প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট আছে কিন্তু। এবার চলে আসো গ্রামার, অ্যাক্টিভিটি 8-এ। ঠিক আছে, এটা করবে। অ্যাক্টিভিটি 8B এটাও করবে। অ্যাক্টিভিটি 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে। এখানে একটা জিনিস রয়েছে অ্যাক্টিভিটি 10-এতে একটা স্টোরি রাইটিং, খুব ইম্পর্টেন্ট কিন্তু। টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট, দুটো বন্ধু কি করছিল, বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। বিয়ার কেম, একটা ভাল্লুক আসলো, বুঝতেই পারছো কোন স্টোরিটা, এটা সবাই জানে স্টোরিটা, এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, রাইটিং এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপর চলে আসো অ্যান এপ্রিল ডে থেকে প্রথম এবং দ্বিতীয় প্যারাটা অর্থাৎ কবিতার যে দুটো প্যারা রয়েছে, প্যারা দুটো ভালো করে করবে, সঙ্গে রাইটারের নেম সহ। ঠিক আছে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ওকে, এই রাইমটার মধ্যে অ্যাক্টিভিটি 1টা ভালো করে তৈরি করবে, এখান থেকে প্রশ্ন কমন পাবে। অ্যাক্টিভিটি 5টাও ভালো করে তৈরি করবে। ঠিক আছে, এরপর চলে আসো অ্যাক্টিভিটি 6B পাতা নম্বর 30। ঠিক আছে, এটা করবে, গ্রামার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে, এখানে তো অ্যান্সার করে দেওয়াই আছে। এরপর চলে লেসন 4 দ্য গ্রেট স্কেপ স্টোরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টোরি, প্রচুর প্রশ্ন আছে এখানে, সুগত বোসের লেখা, ভালো করে করবে পুরো স্টোরিটাই। ঠিক আছে, এখান থেকে কিন্তু ফার্স্ট পেজ লুকিং পেল অ্যান্ড থিন, এখান থেকে তার পরের পাতায় ব্রডকাস্ট, এই পর্যন্ত সিনের জন্য গুরুত্বপূর্ণ প্যাসেজ। তো পরীক্ষায় যে প্যাসেজগুলো তুলে ধরে তার মধ্যে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। এরই গ্রামার অ্যাক্টিভিটি 8-এ ইনফিনিটিভ, অ্যাক্টিভিটি 8B করবে। ঠিক আছে, এবং অ্যাক্টিভিটি 9 সাফিক্স প্রেফিক্স করবে। তো এই হলো তোমাদের ইংলিশ সাজেশন, এগুলো ভালো করে করে যাও, দেখবে পরীক্ষাতে ফলটা কি পাচ্ছ। এগুলোর মধ্যে তোমাদের কমন আসবে, এটা গ্যারান্টি। ঠিক আছে,
তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা ফলো করো আর বন্ধুদিকে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।